যতটুকু আসছি এতটুকু দিলাম পর্যন্ত যাই। নিজে নিজের আমার তেল খরচে ছিল আধা স্যালারি। এবার বুঝো, বললাম না একটু ঘাটতে আমি জাত নিয়ে কেউ কথা বললে বা জাতের কোনো ফায়দা উঠাইলে আমি একটু দেখাই দিই আর কি। না মানে এখন আর এমনি ধরো আমাদের মানে কোনো আমি যে পজিশনটায় আছি ওইটা সচরাচর কেউ মানে এত বাঙালি কিং কেন পায় না, কিন্তু একটা হলো এটা স্যালারি অনেক কম। মানে ওরা যে মান্যতা মলে যে স্যালারি রাখছে ওইটাই চেঞ্জ করে বাসা। আচ্ছা আচ্ছা দেখে চালা খাতে আমি রাস্তায় অবস্থা ছিল না, ভালো ছিল। তো এখন আমাকে মানে অলরেডি 3 বছর বসায় রেখে প্রমোশন দিছে। প্রমোশন দেওয়ার পরে একজনকে মানে বলছে যে মানে দুবাই শিফট হয়ে যাবে আমাদের কোম্পানি, পুরো কোম্পানি না একটা ব্রাঞ্চ আর কি। তো আমাকে বলছে মানে আমাকে না, যাদের যাদের ফ্যামিলি আছে তাদেরকে ইয়া করবেন। এটা কি আব্বুরা হলো এটা দিয়ে করছে, পড়াশোনা করছিল। আচ্ছা এই কি বলে আব্বু হাই স্কুল এটাতে শেষ করছে। আচ্ছা আব্বুর কোনো অসুবিধা নেই, কাছে তো সব। আমার কিন্তু ওজন বেশি। হ্যাঁ লাস্ট 3 বছর ধরে ছুটি দেয় নাই। এখন ঘাড়মি করে ছুটি নিয়ে এখন ধরো মানে এগুলো সরকারি জিনিস, কোনো 19-20 হলে অনেক বড় প্রবলেম, কারণ আমার চাকরি চলে যেতে পারে। তো আমি বললাম ওকে ঠিক আছে। আর দিচ্ছে ধরো এমন যাকে ট্রেনিং করাইছে ওরা দিল না, কারণ হচ্ছে ইন্ডিয়ান আর মিশরি, বুঝো তো মিশরি জাত, ইজিপশিয়ান আর কি। তো এখন এই কারণে এখন একটা ইজিপশিয়ানে দিচ্ছে, ও একটা সেন্টেন্স ঠিক মতো লিখতে পারে না। দিয়ে দেয় নাই মানে ওরে দেওয়ার জানতে গেছে। আমার কথা আমিও দেখাই দিতেছি যে তোরা পারস। কথা হচ্ছে আমার কলিগে ফোন দিয়ে কয় আরে শিখাও কেন, শিখাইলে তো বলবো যে আরে সারাই হইব। আরে চামচ মানে শুধু চাবাইতে জানে, চামচটা উড়াই দিতে হয়, তাহলে আবার কি পারো। ও আর পারো না, শেষ। দূর থেকে লাগে অনেক সহজ, এই কারণে আর কি এখন খেলা বুঝতেছে। এই রাস্তাটা সুন্দর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরো বহুত কিছু বেশি সবসময়। না এইভাবে জানলে কিন্তু আমরা ডিসেম্বর বা জানুয়ারির দিকে আসতাম। আমরা অনেক কষ্ট করে, কারণ এখানে কিন্তু আমাদের এখানে 2 মাস ছুটি পরে হলো জুন জুলাই। আমরা তো আগের বছর মানে আগে যেভাবে আসতাম জানি জুন জুলাই খারাপ, অক্টোবর থেকে ঠান্ডা পড়ে, তো অক্টোবরে না এসে নভেম্বরে আসলাম। যে আচ্ছা এখন আর ওইটা নাই। ঠান্ডা পড়ে না, দেখো আমার ব্যালেন্স ঠিক নাই, এই কারণে বললাম পিসের মানুষ যদি মানে তোমার ব্যালেন্স বুঝে তাহলে ঠিক আছে, দুইজনে টিকতে পারে। কত কিছু হয়ে গেছে, কিচ্ছু ছিল না।
আগে হাইটে হাইটে চলে আসতাম, এই কারণে সবাই আমার নাম দিতে হইলো আওরা। হ্যাঁ, এরকম ঠান্ডা থাকলে এখনো হাঁটা যেত। মানে ধরো ইহান তোমার ভাবি নিয়ে আম্মু তো আর হাঁটতে পারবে না, আমরা তিনজন মজা লাগে। আমরা তো প্রায় প্রতিবারই বিলাসপুর বাড়ি থেকে বিলাসপুর ঘাটে যাই, এখানে বইটা পেঁয়াজ খাই। আচ্ছা, এরপরে আর কি আসে। তখন ওই টাকা ভাড়া বললে আবার পরে আসে। আচ্ছা আচ্ছা। বিকালে ঠান্ডায় বেলা ওইখানে ভালোই। এটা তো পুরো পেট্রোলের না বাইকটা? পেট্রোলের অপশন কত বললে কতদিন যায়? দিন যায় না, এটা হলো কিলো। 1 লিটার বললে যায় হলো 50 কিলোর মতো যায়। আগে আরো বেশি যাইতো, সাইডের মতো যাইতো। প্লাগ চেঞ্জ করে দেখছো? প্লাগ চেঞ্জ করতে ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ইঞ্জিনের সমস্যা। হ্যাঁ বলে 5 বছর শেষ। ও, বর্তমানে রানিং 80,000। 80,000 মাশাআল্লাহ। এর আগেও 3টা মিটার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমি কয়েকবার এটা নিয়ে দেখে থাকতাম। একদিনে এক জার্নিতে 85 কিলো দিয়ে করছে এই বাইক নিয়ে। এই বাইক নিয়ে ভিতর ভিতর দিয়ে চলে গেছে। ওই দিনও বিসর্জন চলে গেছিল এই বাইক। যদি অয়েল রেগুলার চেঞ্জ করা হয় তাহলে কিন্তু অনেক দিন টিকে, এটা তো জানো। অনেকে ভাবে যে আরে অয়েলের টাইম হয়ে গেছে, আরো কয়েক কিলো চালাই, এটাই কিন্তু ইঞ্জিন বেশি খায়। 1400-1500 কিলো পেলে মোবিলটা চলবে। চেঞ্জ করা হয়, সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, এই কারণে এতদিন পর্যন্ত আছে। হ্যাঁ, যায় না, এটাই আমি বলতেছি। আর এই বাইকটা ছিল ওই সময় ভালো একটা বাইক। এটা আমি দেখিনি, আজকে তোমার এখানে দেখলাম যে ফার্স্ট টাইম, যে এটা সচরাচর দেখা হয় না। তেলও ছিল, তারপরে কি বলে বাজেটও ছিল। বাজেট ছিল 56 56 দিন। আর এখন নর্মাল একটা 135 বাইক নিতে 1,10,000 1 লাখের নিচে নাই। নিচে নাই। আচ্ছা, আর এইটা ধরো 56,000 যেটা, হুম। এটা আব্বুর প্রথম বছরে ধরো এটার কস্ট উঠা বসছে। আচ্ছা। এতদিন যেগুলো চালাইছে সেটা ধরো ফ্রি অফ কস্ট। ওই একরকম ওইটাই, খালি তেল খরচ। তেল খরচ হয়। যাক, তাহলে ভালো হয়েছে। অনেক ভালো করছে বাইকটা। কি বলে, মঙ্গলবার বাজারে এটা দিলালপুর না? কিছু তো চিনি না। আরে ভাই, এগুলো কি দিলালপুর নাকি? কমে গেছিল একেবারে। এই বছর তো ইন্ডিয়ার পানি ছেড়ে দিচ্ছিল, বন্যা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অঞ্চলে হয় না, অন্যদিকে অন্যদিকে অনেক ক্ষয়ক্ষতি করছে। এই কিশোরগঞ্জ পর্যন্ত আসে নাই। আমাদের ওইদিকে হাওড়া অঞ্চলে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট ছিল হামিদ। উনি একটা বাইপাসে বাঁধ তৈরি করছে, তো রোড বাঁধ, ওইটাতে হলো ওইটার কারণে পানি আসতে পারে না